এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব, সেই ঘটনাটি আমাদের সমাজে এখন প্রচুর ঘটছে। এরকম ঘটনা, ঘটনাটি শুনলে বুঝবেন। কবিতা নামের একটি মেয়ে 3 মাসের প্রেগন্যান্ট। সেই অবস্থায় তার স্বামী অন্য একটি মেয়েকে আগে থেকেই ভালোবাসত। সেই মেয়েটিকে সেই মেয়েটির কাছে তার স্বামী চলে গেল এই মহিলাটিকে, অর্থাৎ কবিতাকে ডিভোর্স দিয়ে। তখন কবিতা 3 মাসের প্রেগন্যান্ট। হয়তো তার স্বামী হয়তো এটা জানতো না, কিংবা জানতো, এটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু 3 মাসের প্রেগন্যান্ট অবস্থাতে কবিতা নামের মেয়েটিকে তার স্বামী ডিভোর্স দিয়ে দেয়। এই ডিভোর্স দেওয়ার পর সেই কবিতা নামের মেয়েটির মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। সে সব সময় প্রায় নিজেকে সান্ত্বনা দিত, এটাই বলে সান্ত্বনা দিত যে যাই হোক, তাহলে 3 মাস তো মোটে হয়েছে, আমি গর্ভপাত করিয়ে নিই। এরকম একটা চিন্তা তার মনের মধ্যে এসেছিল। আর অন্য কাউকে নিয়ে আবার তো সে জীবনটা শুরু করতে পারে, নিজেকে, বাচ্চাটাকে নষ্ট করে ফেলে অন্যভাবে আবার সে জীবনটা শুরু করতে পারে। কারণ পুরো জীবনটাই তার কাছে এখনো পড়ে আছে। যে চলে গেছে, তার বাচ্চাটাকে রেখে দিয়ে লাভটা কি? এরকম একটা ভাবনা তার মধ্যে এসেছিল। এটাকে বলে নেগেটিভ চিন্তা। কিন্তু পরবর্তীকালে তার মধ্যে হলো একটা পজিটিভ চিন্তা হলো যে বাচ্চাটার তো কোনো অন্যায় করেনি, অন্যায় করেছে সেই লোকটা। বাচ্চাটার কী দোষ? তাকে কেন আমি মেরে ফেলব? এটা তো আমার পক্ষে বিশাল বড় একটা অন্যায় কাজ হবে। এই যে কথাগুলি তার মনের মধ্যে আসার পর তার মনটা আরও দৃঢ় করলো, দ্বিগুণ করে দৃঢ় করলো। তারপরে সে মনটাকে দৃঢ় করে বলল, না, আমি কিছুতেই বাচ্চাটাকে নষ্ট করব না। আমি বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসবো, তারপর দেখি কি আছে আমার কপালে। লাভ লোকসান দেখে একজন মা তার সন্তানকে জন্ম দেয় না। তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে বলে সে তার স্বামীর উপরে প্রতিশোধ নিতে পারে, কিন্তু সন্তানের তো কোনো দোষ নেই। একটা মা হয়ে আমি আমার সন্তানকে মেরে ফেলবো, এটা কি হয়? এটা শোনাও তো আমার কাছে খুব পাপ। আর যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এতগুলো দিন যার সাথে আমি কাটালাম, যার সন্তান আমার গর্বে, সে আমাকে অন্য মেয়ের জন্য ছেড়ে চলে গেল। তাই আমারও আর কাউকে প্রয়োজন নেই। আমি আমার সন্তানকে নিয়েই আমি বাঁচব। আমি একাই আমার সন্তানকে মানুষ করব। সবাইকে দেখিয়ে দেব যে হ্যাঁ, আমিও করলেও কিছু করতে পারি। সন্তানকে মানুষ করার জন্যে কোনো পুরুষের প্রয়োজন লাগে না, এটাই আমি সমাজকে দেখিয়ে দেব। একজন মা তার সন্তানের জন্যে সব কিছু করতে পারে। যাই হোক, এরপরে কবিতা একটু লেখাপড়া জানা মেয়ে ছিল। সে একটি কোম্পানিতে চাকরি পেল। চাকরি পাওয়ার পর সে প্রেগনেন্সি নিয়েই সে অফিসে কাজ করছিল। দেখতে দেখতে 9 মাস, 9.5 মাস হয়ে গেল। হঠাৎ একদিন অফিসের কাজ করতে করতে তার প্রসবের যন্ত্রণা উঠল। অফিসের কলিগরা তখন ওকে ধরে নিয়ে কোনো রকমে হসপিটালে ভর্তি করলো। অফিসের সবাই কিন্তু তাকে সম্মান করত, তার এই ব্যাপারটা সবাই জানতো, তাকে সবাই সম্মান করত। তখন তারা হেল্প করতে এগিয়ে এলো। এরপরে কবিতা একটা সন্তানের জন্ম দিল, সেটি একটি কন্যা সন্তান। ডাক্তারবাবু যখন কবিতাকে প্রথমবার তার সন্তানকে তার হাতে তুলে দিল, তখন কবিতার চোখ দিয়ে ঝরঝর করে জলের ধারা, বৃষ্টির ধারার মতো নেমে এলো। কিন্তু মুখের মধ্যে তার একটা অপূর্ব স্বর্গীয় হাসি ফুটে উঠেছিল। মেয়েকে কোলে নিয়েই সে মেয়েটিকে একটা চুমু খেলো। ওর অফিসের কলিগরা তখন তাকে দেখে বলল, সত্যি এরকম মধুর চুম্বন আর হয় না। যখন মা তার বাচ্চাকে মমতার সাথে, প্রেমের সাথে, অত্যন্ত আন্তরিকর সাথে প্রথম চুম্বন করে, এই দৃশ্যটার সাক্ষী আমরা হয়ে রইলাম। এটা তার অফিসের কলিগেরা মনে মনে ভাবলো, অনেকে বলেও ছিল। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই রকম ঘটনা কিন্তু এখন প্রতিনিয়ত আমাদের সমাজে ঘটে চলেছে। এই যে মেয়েটি একটি দৃষ্টান্ত স্বরূপ একটি উদাহরণ স্থাপিত করে গেছিল। তার মনের যে দৃঢ়তা ছিল যে আমি একাই পারবো একটা
সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে তাকে মানুষ করে তুলতে আমি দেখিয়ে দেব আমরা মেয়েরাও কত কিছু পারি। যাই হোক, এই ঘটনাটি একটি শিক্ষণীয় বিষয়, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।